যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধ শেষ করার জন্য তার প্রস্তাবিত 20 দফা পরিকল্পনায় রাজি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিভাবে গাজায় যুদ্ধ শেষ করা যায় তা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন তিনি। হামাসকে এই প্রস্তাবে রাজি করাতে আরব ও মুসলিম বিশ্বের নেতারা কাজ করবেন বলে উল্লেখ করে ট্রাম্প আশা প্রকাশ করেন হামাস এই প্রস্তাবে রাজি হবে। সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই কথাগুলো বলেন। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে হামাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়। সোমবার ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের সময় তারা কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে কথা বলেন। ফোনালাপে চলতি মাসের শুরুতে কাতারে হামলা চালানোর ঘটনায় আল থানির কাছে দুঃখ প্রকাশ করেছেন নেতানিয়াহু। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এই প্রস্তাব অন্তত ন্যায্য। তিনি বলেন, অনেক ফিলিস্তিনি শান্তিতে বসবাস করতে চান, কিন্তু তাদের নিজেদের ভাগ্যের দায়িত্ব নেওয়া প্রয়োজন। ফিলিস্তিনিরা হামাসের সঙ্গে দুর্বিষহ জীবনযাপন করছেন বলেও মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প সংবাদ সম্মেলনের কথা বলার আগে 20 দফার প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে হোয়াইট হাউস। এতে বলা হয়, চুক্তি কার্যকরের 72 ঘন্টার মধ্যে হামাসকে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে। ট্রাম্পের প্রস্তাবে আরও বলা হয়েছে, হামাসের যাবতীয় অস্ত্র ধ্বংস করা হবে। যারা শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিশ্রুতি দেবেন তাদের ক্ষমা করে দেওয়া হবে, আর হামাসের যেসব সদস্য গাজা ছাড়তে চান তাদেরকেও নিরাপদে অন্য দেশে যেতে দেওয়া হবে। ট্রাম্প বলেন, তিনি শুনেছেন হামাস এই পরিকল্পনায় রাজি আছে। হামাস যদি এই পরিকল্পনায় একমত হয় তাহলে ইসরায়েলি জিম্মিরা মুক্ত হবে এবং গাজা যুদ্ধ শেষ হবে। গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। তাদের এই পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। ট্রাম্প নেতানিয়াহুর বৈঠকের আগে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের বলেন, হামাস যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার খুব কাছাকাছি আছে। এখন ইসরায়েলের অবস্থান কি করে সেটাই গুরুত্বপূর্ণ। লেভিট বলেন, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য উভয় পক্ষকেই কিছু ছাড় দিতে হয়, কিন্তু কথা হলো এই যুদ্ধবিরতি চুক্তি তো বহুবার হয়েছে, কিন্তু আসলে যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই ইসরায়েল যেসব হামলাগুলো করছে সেগুলো আসলে খুবই নিন্দাযোগ্য অপরাধ করেছে এবং এক্স্যাক্টলি যুদ্ধাপরাধগুলো করেছে। তো এইবার যদি গাজা এবং ইসরায়েল আবার সেই যুদ্ধবিরতি চুক্তিতে যায় তাহলে দর্শক আসলে কি হবে? এই যুদ্ধবিরতি চুক্তিকে বজায় থাকবে নাকি ইসরায়েল প্রিভিয়াসলি যে কাজগুলো করেছে সেই কাজগুলো আবার করার সম্ভাবনা আছে? আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।